ওয়েলকাম টু নূর কোচিং সেন্টার। আমি নুর ইসলাম। আমি আজকে তোমাদের চঞ্চল ঘোষের পার্ট 2 করাচ্ছি। তোমরা সবাই দেখতে থাকো। এর আগে আমাদের লাভ ক্ষতির চ্যাপ্টার 2 পর্যন্ত হয়ে গেছিল। আজকে হবে 3 নম্বর চ্যাপ্টার। ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছ আশা করি। আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিই, দেখাবে যে 9টি প্লেনে ক্রয় মূল্য 11টি প্লেনে বিক্রয় মূল্য সমান, তাহলে শতকরা লাভ বা ক্ষতির হার কত? ধর 9টি প্লেনের ক্রয় মূল্য 11টি প্লেনের বিক্রয় মূল্যের সমান বলেছে। এই অঙ্কগুলো করার নিয়ম কি বলেছিলাম, যে ক্রয় মাইনাস বিক্রয় বাই বিক্রয় ইন্টু 100। ঠিক আছে, তাহলে 9 - 11 বাই 11 ইন্টু 100, তাহলে কত পেলাম আমরা? 2/11 ইন্টু 100, মানে 200 বাই কত হচ্ছে আমাদের 11। এটা যদি পূর্ণ ভাঙা হয় তাহলে যেটা হবে সেটা অ্যান্সার। তো পূর্ণ যদি ভাঙা তুমি কত পাচ্ছ দেখো। তোমার পূর্ণ ভাঙা হচ্ছে কত? প্রথমে তোমার 1 দিয়ে যাবে, 200কে যদি ভাগ করো 11 দিয়ে, তাহলে প্রথমে কত হচ্ছে? 1 দিয়ে যাচ্ছে, 9 0 আছে, 8 11 88, 2 থাকছে, তো 18 পূর্ণ 2 এর 11, এ হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো, এতটি দেবো ক্রয় মূল্য, এতটি দেবো বিক্রয় মূল্য সমান। একই প্রশ্ন, ক্রয় মাইনাস বিক্রয় করতে হবে, তাহলে 16 মাইনাস 20 বাই 20 ইন্টু 100। 100 সাইনটা কাটলে তো 5 হয়, আর এটা বিয়ে গেলে কত হচ্ছে? -4 ইন্টু 20, এই 5, তা 4 × 5 = 20%। 20% কি হচ্ছে আমাদের? ক্ষতি হচ্ছে, কি লেখা আছে? ক্ষতি আছে। আগে একটা এ আনসার হবে না, ভুল বললাম, মানে যেহেতু আমার মাইনাসটা বেশি তাহলে ক্ষতিটা আনসার হবে। ঠিক আছে, এটাতে কি হলো? ক্ষতি হলো। কত পার্সেন্ট ক্ষতি হলো? 20%। তারপর দেখো, 600 টাকায় একটি দ্রব্য বিক্রি করে যত পরিমাণ লাভ হয়, এত টাকায় বিক্রি করলে সম পরিমাণ ক্ষতি হয়। এই যত পরিমাণ যদি কোথাও লেখা থাকে যত তত, তো যোগ করে 2 দিয়ে ভাগ করলে ক্রয় মূল্য পাওয়া যায়। তাহলে আমি 400 প্লাস কত করবো? 600 বাই 2, তাহলে কত হচ্ছে? হলো 1000 বাই 2, মানে বুঝতে পারছো কত অ্যান্সার হবে? 500। 500 হচ্ছে আমার অ্যান্সার। কি বললাম বলতো? যত লাভ তত ক্ষতি যদি কোথাও লেখা থাকে তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, ক্রয় মূল্য বার করতে হবে। বিক্রয় মূল্য হলে আবার পরে পার্সেন্টটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে। চারিটা দেখা লেখা আছে, বলছে 680 টাকা বিক্রি করলে যত পরিমাণ লাভ হয়, এত টাকা বিক্রি করলে সম পরিমাণ ক্ষতি হয়। ক্রয় মূল্য চাইছে, তাহলে 600 কত হবে? 80 প্লাস 420 বাই 2, যোগ করলে কত হচ্ছে? 1100 বাই 2, মানে কত হচ্ছে বলতো? 550। এটা কত নম্বর? 4 নম্বর প্রশ্ন। তাহলে 550 হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো, এটাতে সমপরিমাণ ক্ষতি একই বলেছে, কিন্তু এবার দেখো বলেছে 50% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত। তা বিক্রয় মূল্য যদি চাই তো এরপর তোমাকে যত পার্সেন্ট মূল্য সেটা চাপিয়ে দিতে হবে। ঠিক আছে, নেক্সট অঙ্কতে যা আছে মানে পরে যেটা করবো দেখো। দেখো লেখা আছে যত যত লাভ এখানে তত ক্ষতি করা আছে, মানে যোগ করতে হবে। 832 প্লাস 438 বাই 2, তা যোগ করলে কত চাই? 8 10 0 হাত থেকে 1, 4 4 8 হাত থেকে 1, 13 1380 বাই 2, তাহলে কত পেলাম? তো 6 2 12, 9 2 18, 690 পেলাম আমি ক্রয় মূল্য। এরপরে 50% লাভ, মানে 150 বাই 100, মানে কত? এখানে 3 এলো, এখানে 2 এলো, 2 দিয়ে কাটলে কত হচ্ছে দেখো। এটা 3 2 6, 35 90, গুণ করে দাও, তাহলে 3 দিকে 900, মানে 1000 কত হচ্ছে দেখো। আমি কাটাকাটি মনে হয় ভুল করেছি। 9 2 18 না, ঠিক হচ্ছে। এখানে 2 দিয়ে কাটলে কত হচ্ছে দেখো। 3 2 600, যোগফল একটু ভুলে গেছে, এটা 1280 হবে। সরি, ভুল লেখা, ভুল যোগফলটা ভুল করে দিয়েছি আমি। এটা 1280 হচ্ছে বাই 2, তাহলে কত পেলাম আমি? 640 ইন্টু 150 বাই 100, মানে 3 বাই 2, তাহলে কত হচ্ছে? 3 বাতাসের কত? 96, মানে 960 টাকা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এ হচ্ছে অ্যান্সার। যোগে ভুল হয়ে গেছিলো, যে 1380 করে দিলাম, 1280। নেক্সট দেখো, এতটা বিক্রি করলে যত পরিমাণ লাভ হয়, এতটা বিক্রি করলে সম পরিমাণ ক্ষতি হয়। সেম একই প্রশ্ন, যত থাকলে যোগ করবো, তাহলে 515 প্লাস কত হয় বলে তো? 475, যোগ করলে কত দেখো? এটা 80 90, তাহলে বাই 2 করতে হবে, 990 বাই 2। এবার দেখো, ঠিক আছে, তো যোগ করো 80, হ্যাঁ 1090, ঠিক আছে, ইন্টু 40% লাভ, আমি এখানে ভাগ করে করতে পারি অথবা ডাইরেক্ট করতে পারি। 140 ভাগ কত হলে 100,
এখানে 7 হচ্ছে, এখানে কত হচ্ছে 5, 5 দিয়ে এটা কাটবে অবশ্যই, আবার 2 দিয়ে কাটবে, এটা 5 দিয়ে কাটে আমি 5 1995, 5 8 40, 2 দিয়ে কাটে এটা 9 2 18, 9 2 18, তাহলে 7 9 63, 3 হাতে 6, 7 9 63, 6 কত হচ্ছে 63 আর 6 তোমার 69, 6 10 9, তাহলে 600 কত হলো 93, এই অপশন অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো 7 অঙ্কটা, 7 ঠিক বলে দেখো, এখানে তাই বলে যত লাভ তত ক্ষতি, কিন্তু এখানে ক্ষতিতে বিক্রি করেছে 10% ক্ষতিতে। দেখো এখানে লেখা আছে 10% ক্ষতিতে বিক্রি করেছে। ঠিক আছে, আগেটাতে লাভ ছিল, তাহলে এখানে 480 প্লাস 318 যোগ করে 2 দিয়ে ভাগ করো, 798/2 ইন্টু 90/100, 10% ক্ষতি হলো, সঙ্গে সঙ্গে গেল। তা দেখো 2 দিয়ে যেটা কাটে আমি, ও সঙ্গে 80 না, এখানে 82, সরি একটা ভুল লিখে দিয়েছি, 82 আছে, 482 প্লাস কত হচ্ছে বলতো 318 করে, 10 শূন্য হাত থেকে 1, 10 শূন্য হাত থেকে 1, 800/2 কত হলো 400 ইন্টু 90%, 90/100, 4 কত হলো 36, 360 টাকা আনসার। কত হলো বলতো 360 টাকা হচ্ছে আনসার। ঠিক আছে, নেক্সট দেখো সেম প্রশ্ন রয়েছে, এতটা বিক্রি করলে যত পরিমাণ লাভ হয় সমান ক্ষতি হয়, যোগ করতে হবে 20% ক্ষতিতে বিক্রি করেছে। তো বুঝতে পারছো সব একই প্রশ্ন এগুলা। 8 নম্বরটা দেখো, তাহলে আমাকে 317 যোগ করতে হবে, কার সঙ্গে 233 যোগ করো, 0 হাত থেকে 1, 4 5, 5/2 মানে কত হলো বলো তো 275 ইন্টু কত পার্সেন্ট 20% ক্ষতি, মানে 80/100, মানে এখানে 4 বসলো, এখানে 5 বসলো, 5 দিয়ে 275 কাটা যাবে, 5 5 25 আর 5 5 25, 200 কত হলো 20, 220 আনসার হলো। তাহলে আমাদের কত আনসার? এ আনসার। নেক্সট দেখো 150 টাকা বিক্রি করলে 20% ক্ষতি হয়, ঘড়িতে 200 টাকা বিক্রি করলে শতকরা কত লাভ হয়? তা 150 টাকা যখন আমি বিক্রি করছে তখন আমার 20% ক্ষতি, মানে 100 মাইনাস 20, তাহলে কত পার্সেন্ট হচ্ছে বলতো 80%। একে কত হচ্ছে 80/150, আর 200তে কত হচ্ছে তাহলে এখানে এখানে আমি ইন্টু 200 করে দিলাম। ঠিক আছে, কাটাটি করো, 50 দিয়ে গেলে 3 হয়, এটা কত হচ্ছে 4 হচ্ছে, তাহলে 320/3, এটা পূর্ণ হয়ে কত হচ্ছে 106 পূর্ণ 2/3, 100 থেকে যেটা এক্সট্রা সেটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের 6 পূর্ণ 2/3 হচ্ছে অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছ। যদি কোনোটা বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে জানাবে। একটি দ্রব্য একটি দ্রব্য বি কে 5% লাভে বি ওই দ্রব্যটি সি কে 10% লাভে বিক্রি করে, সি এর ক্রয় মূল্য এত টাকা হলে তবে ক্রয় মূল্য কত? মনে রাখবে যদি কোনো অঙ্কের ক্ষেত্রে ক্রয় মূল্য চাই, মানে আমার ধর আমি 100 টাকা কিনেছিলাম, 20% লাভ করতে চাই, তাহলে কত বিক্রি হচ্ছে? আমি 120 টাকা, তো তাহলে এটা আমার কি হয়ে গেলো বিক্রয় মূল্য, এটা কি হলো ক্রয় মূল্য। তারা ধরতে গেলে ক্রয় মূল্যটা আগে থাকে, তার মানে কোনো কিছুতে আগের ভ্যালু জানতে চাই, অথবা ক্রয় মূল্য যদি জানতে চাই তোমার, সবসময় ক্রয় মূল্য জানতে চাইলে তো সবসময় উপরে 100 বসবে, এটা মনে রাখবে উপরে 100 বসবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। 100 বসবে মানে কি, যে আমরা 20% লাভ বলে আমি 20% লাভ মানে আমরা কি জানি 20/100 করি, অথবা 120/100 করি, 20/100 যখন করি তখন এটা লাভ বার হয়, কিন্তু 120 দিলে কি হলো এটা বিক্রয় মূল্য হয়ে যায়। তাই এই যে 100 নিচে বসে এটা উপরে বসবে। যেমন ধরো অঙ্কটা দেখলাম কত বলেছে বলো, 2300 কত লেখা আছে বলো 10 টাকা ইন্টু প্রথম কত পার্সেন্ট লেখা আছে 5% লাভ, মানে উপরে 100 বসবে নিচে 105, ইন্টু কত পার্সেন্ট লাভ বলে 10%, তাহলে উপরে 100 বসবে নিচে 110, এই হচ্ছে ব্যাপার। তো দেখো এই 0 0 কেটে দিলাম, 11 দিয়ে এটা কাটছে, দেখো 11 দুগুণে 22, 11 কত হলো 210, 21 দিয়ে কাটছে, 21 দিয়ে কাটলে 10 হয়, 21 দিয়ে কাটলে 5 হয়, 5 দুগুণে 10, তো গুণ করলে কত দেখো 10 দুগুণে 20, 20 ইন্টু 100, তাহলে কত হলো 2000, তাহলে কত অ্যান্সার হলো বলতো 2000 হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট দেখো একটি বাইসাইকেল বি কে এত পার্সেন্ট লাভে এ দিচ্ছে,
বি ওই সাইকেলটি এত পার্সেন্ট লাভে, সি এর ক্রয় মূল্য তাহলে 22 ক্রয় মূল্য কত, আবার সেই ক্রয় মূল্য সব এগুলো সব একই অঙ্ক, চঞ্চল ভাষার অঙ্ক, বুঝতে পারছো তো? মানে সেম ধরনের প্রশ্ন বারবার দেওয়া থাকে যাতে সবারই বুঝতে সুবিধা হয়। তাহলে 600 কত হলো, 90 এলো, ইন্টু 15% লাভ, তাহলে উপরে বসলো 100, নিচে বসবে কত, 115, ইন্টু 20% লাভ মানে উপরে বসবে 100, নিচে বসবে 120, 5 20 100, 6 করে 120, 5 দিয়ে গেলে 5 20 100, 5 23, এটা গেলে 3 23 30 পেলাম, 5 6 30, 5 পেলাম, তাহলে 5 5 35, 500, তাহলে কতটা অ্যান্সার হলো তো 500, 500 টাকা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট দেখো, একটি ঘড়ি 3 জন ব্যবসায়ীর কাছে হস্তান্তর করা ফলে এত পার্সেন্ট লাভ। প্রথম ব্যবসায়ী কত ছিল, তাহলে এখানে আবার ক্রয় মূল্য চেয়েছে, তাহলে 750 ইন্টু উপরে 100, নিচে 125, উপরে আবার 100, নিচে 125, আবার উপরে 100, নিচে 125, এটা কাটাকাটি হয়, 4 20 4 4 5 7 5 25 125, 4 5 7 5 25 125, 4 5 7 5 25 125, তো এটা করলে কথা 6 6 হচ্ছে, পুরোটা সঙ্গে কেটে দিলে। এখন কত, 4 4 16 64, 64 ইন্টু 6, 64 কে যদি 6 দিয়ে গুণ করি, 4 6 24, 4 হাত থাকে 2, 6 6 34 আর 2 38, 384, তাহলে কত অ্যান্সার হবে বলো তো, 384 হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো, 3 নম্বর বছর যেখানে 3 জন ব্যবসায়ী কথা বলেছে তার জন্য, এ একটি ঘোড়া বি কে এত ক্ষতিতে এবং ওই ঘোড়াটি বি সি কে এত ক্ষতিতে বিক্রি করে, সি এর ক্রয় মূল্য যদি এত হয় তাহলে ঘোড়াটি কত টাকা কিনেছিল, আবার এটা একই হবে, তাহলে 1440 ইন্টু 10% ক্ষতি মানে উপরে 100, নিচে 90, 20% ক্ষতি মানে উপরে 100, নিচে 80, আমি যাই বলুক না কেন ক্রয় মূল্য চাইলে পুরো উপরে 100 বসবেই, এখানে দুটো শূন্য কেটে গেল, ঠিক আছে, এটা 1440 ছিল, আমি একটু ভুল লিখে দিয়েছি। দেখো 9 16 144 হয়, 8 দিয়ে কাটলে কত হচ্ছে, এটা 20, তো 20 ইন্টু 100 কত হচ্ছে, 2000 টাকা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো, দেখো লেখা আছে এ বি কে এত পার্সেন্ট ক্ষতিতে এবং বি ও সি কে এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলে সি এর ক্রয় মূল্য 850 সালে এ এর ক্রয় মূল্য কত টাকা বা এ কত টাকা কিনেছিল বলছে, তো একই প্রশ্ন সব, এটা মিটিয়ে দিচ্ছি আমি। তাহলে কত লেখা আছে, 855, কত দেখা হচ্ছে বলতো 14, ইন্টু 5% ক্ষতি মানে উপরে 100, নিচে 95, 10% ক্ষতি মানে উপরে 100, নিচে 90, ঠিক আছে, কালেক্ট করা যাক, দেখো এটা 9 দিয়ে কাটিয়েছে, কারণ 5 9 45, 7 থাকবে 4, 9 9 21 4 85, ঠিক আছে, এর শূন্য শূন্য কেটে গেল আর 9 এখানে কেটে গেল, তাহলে এটাতে আমার 100 ছিল, তাহলে 100 ইন্টু 10 মানে কত হয়ে গেল তোমার, 100 ইন্টু 10 মানে কত হলো 1000, তাহলে এখানে 1000 হলো অ্যান্সার। তারপর একটি বাইসাইকেলে 3 জন ব্যবসায়ীর কাছে হস্তান্তর হয় এবং প্রত্যেকে এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে এবং প্রত্যেকে 5% ক্ষতিতে বিক্রি করে, তৃতীয় ব্যবসায়ী ক্রয় মূল্য এত হলে পরে প্রথম ব্যবসায়ী কত টাকা কিনেছিল, তিনজন ব্যবসায়ী হস্তান্তর করেছে, আমার 3 বার লিখতে হবে আমাকে, 8 9 8 6 8 5 9 ইন্টু 5% ক্ষতি বলেছে, তাহলে উপরে বসলে 100, নিচে 95,
আবার উপরে 100, নিচে 95, 3 বার লিখতে হবে। উপরে 100, নিচে 95। 5 20 100, 5 19 95, 5 20 100, 5 19 95, 5 20 100, 5 19 95। 19 দিয়ে এটা কাটো। উনিশশো ঘরে নামতে পারো। 68 আছে প্রথমে, তাহলে প্রথমে 3 দিয়ে যাবে আমাদের। প্রথমে 3 যে 3 19 কত হয় 57, 3 57 তোমার এখানে 57 লেখো তুমি। 6 8 5 নাকে 57, তাহলে বিয়োগ কত হচ্ছে 1 1 5, 6 নিচে যাবে, 6 নিচে 114, ঠিক আছে। তারপরে 1 থাকবে, তাহলে 300 কত পেলাম 61। আবার 19 দিয়ে কাটবে, এটা দেখো 19-এর স্কোয়ার কত হয় 361, আবার 19 19 কেটে গেল, তো থাকলে কত আমাদের 20 20 20, 3 20 যদি গুণ করা হয় তাহলে কত হচ্ছে আমাদের 8000। এখানে আনসার কত হলো 8000 হচ্ছে আনসার, ঠিক আছে। নেক্সট দেখো 16টা, একই প্রশ্ন। এখানে ক্রয় মূল্য চেয়েছে, প্রথমে লাভ তারপরে ক্ষতি, কোনো টেনশন নাই। 23 টাকা কত লেখা আছে বলো, 23 টাকা 94 লেখা আছে। প্রথমে 5% লাভ, মানে উপরে 100, নিচে কত 105। ক্রয় মূল্য চাইলে উপরে 100 বসবে সবসময়, উপরে 100 নিচে 95, কাটাটি করো। এই দশমিক তুলে তুমি এখানে শূন্য নিতে পারো, 100 কেটে গেল। 5 20 100, 5 19 95, 19 দিয়ে এটা কাটবে তোমার। এটা তাহলে কত হয়ে গেল 2394 কে তুমি 19 দিয়ে যদি ভাগ করো, মোটামুটি 126 পাওয়া যাচ্ছে। এবার 21 দিয়ে কাটো, এখানে 6 21 হয়েছে, এটা 5 21, 5 দিয়ে গেলে কত হচ্ছে 4, 4 6 কত হচ্ছে 24, তাহলে 24 টাকা হবে আনসার, ঠিক আছে। আমার এ হচ্ছে আনসার। নেক্সট দেখো 17টা, একই প্রশ্ন, ক্রয় মূল্য আবার চেয়েছে। এখানে লাভ আছে, তারপর ক্ষতি আছে, লাভের ক্ষেত্রে যোগ হবে আর ব্যয়ের ক্ষেত্রে ক্ষতি হবে। 200 কত লেখা আছে বলো, 207 ইন্টু 15% লাভ, মানে উপরে 100, নিচে 115, ইন্টু 10% ক্ষতি, মানে উপরে 100, নিচে 90। হুম, কাটাটি করো, শূন্য শূন্য কাটলো। 9 দিয়ে কাটে আমি, 9 দুগুণে 18, 3 সাথে 23 পেলাম। 23 সঙ্গে গেলে 5 হয়, 5 দুগুণে 10, তাহলে কত হয়ে গেল আমাদের 200। 200 টাকা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখো, এক ব্যক্তি একটি গাড়ি তার বন্ধুকে 10% ক্ষতিতে বিক্রি করে। বন্ধু গাড়িটিকে এত পার্সেন্ট লাভে এত টাকা বিক্রি করে। প্রথমে সে কত টাকা কিনেছিল, আবার ক্রয় মূল্য চেয়েছে। এবার এবিসিডি না বলে আমাদের কি বলে দিয়েছে, বন্ধুদের বলেছে। তাহলে 54 লেখা হবে, 54,000 আছে, সরি 54,000 লিখলাম, ইন্টু প্রথমে কি লেখা আছে 10% ক্ষতি, উপরে 100 এলো, নিচে 90, ইন্টু 20% লাভ, তাহলে উপরে 100, নিচে 120। শূন্য শূন্য কাটলাম, 9 দিয়ে কাটলে কত হয় 6 9 54, এটা কাটলে 5 বারের কত হয় 60, মানে 600 5 50 পেলাম। এবার গুণ করে দাও, তাহলে 50-এর পরে এখানে কত আছে, একটা দুটো 3টে শূন্য, অ্যাকচুয়ালি কত হলো 50,000, ঠিক আছে। সেম আমার প্রশ্ন, ক্রয় চেয়েছে, কিছু লাই অঙ্কগুলো বেকার দিয়ে দিয়েছে। ক্রয় মূল্য চাইলে উপরে 100 বুঝতে পারে, যেহেতু এটা বিক্রয় মূল্যের কথা বলে দেওয়া আছে। এখানে কি বলে দেখবে না তুমি, এতটা এ বি কে বিক্রি করেছে, বি সি কে বিক্রি করেছে, আমাদের খেলাম নাই। ক্রয় মূল্য চেয়েছে, উপরে 100 বসবে। উনিশ টাকা 20 ইন্টু 20% ক্ষতি, মানে উপরে 100, নিচে 80, ইন্টু উপরে 100, নিচে 120। এই দশমিক তুলে তুমি নিচে 100 নিতে পারো, 100 কেটে গেল এখানে। আমি এখানে দুটো শূন্য আছে, দুটো শূন্য কেটে দিলাম। তাহলে প্রথমে 8 দিয়ে এটা কাটবে, তাই তো। 8 দুগুণে 16, 4 8 32 শূন্য, তারপরে 12 দুগুণে কত হলো 24, 12 দুগুণে 24 মানে 20%, 20 এলো। তাহলে কত হয়ে গেল বলতো, এটা 20 টাকা। 20 টাকা আছে অ্যান্সার। নেক্সট দেখো
দেখো এগুলো সব একই অঙ্ক, মানে তোমাকে বেকার একদিক থেকে টাইম নষ্ট, কারণ একই অঙ্ক অনেকবার দিয়ে দিয়েছে। টেলিভিশন ক্রয় মূল্য কত, সরি, কিন্তু এখানে একটা নতুন শর্ত শুরু হয়েছে, আমি পুরোটা পড়ে নি। দেখো এ এক টেলিভিশন 20% ক্ষতিতে বিক্রি করে, যদি টেলিভিশনটি আরও এত টাকা বেশি দামে বিক্রি করা হয় তাহলে এতবার লাভ হতো, টেলিভিশনটি ক্রয় মূল্য কত। মনে রাখবে যদি আরও বেশি বা তোমার কম যদি থাকে ভাই, হ্যাঁ, তো মনে রাখবে লাভে লাভে বিয়োগ হবে, ঠিক আছে, ক্ষতিতে ক্ষতিতে বিয়োগ হবে, আর লাভ ক্ষতি যদি হয় তাহলে যোগ হবে। এটা হচ্ছে রুলস, ঠিক আছে। কি যোগ বিয়োগ হবে, তো পার্সেন্টেজটা দেখো এখানে লেখা আছে 20% ক্ষতি আর 25% লাভ, তাহলে যোগ হবে 20 প্লাস 25, কত পেলাম 45%, আর এটারই ভ্যালু হচ্ছে ওই টাকাটা 9,000, একে কত 100 কত, এর ডবল আছে তাহলে ডবল হয়ে যাবে, তো 10 গুণ কত হলো 20, 100 গুণ কত 200, 45 থেকে 90 ছিল, 100 200 হলো, 2% এক্সট্রা, তো কত হাজার হলো 20,000। নেক্সট সেম প্রশ্ন দেখো, এতটা বেশি দামে বিক্রি করলে 20% ক্ষতি, এখানে লাভ, তো ক্ষতি আর যদি লাভ থাকে তাহলে আমাদের কি হবে, যোগ হবে, তাহলে 20 আর 15 কত হচ্ছে 35, 20 আর 15 বলো 35, তাহলে 20 প্লাস 15 এবং এটা হচ্ছে 21 নম্বর 35, এই 35% ভ্যালু কত দিয়েছে বলতো বই 35 টাকা, একে কত 100 কত, তো 100 100 হবে, তাহলে 100 টাকা হচ্ছে অ্যান্সার। সেম প্রশ্ন, আর এত টাকা বেশি দামে বিক্রি করলে এত পার্সেন্ট লাভ হতো, এখানে ক্ষতি, লাভ ক্ষতি মানে যোগ হবে, তাহলে 13 প্লাস 17 কত হচ্ছে, যোগ করেছে 30, আর 30% ভ্যালু বই কত বলেছে 6300, একে কত, এবার দেখো এখানে লাস্টে দেখো লেখা আছে, এগুলো যেমন ক্রয় মূল্য ছিল, এখানে কি লেখা আছে, দ্রব্যটি 32% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে, তাহলে বিক্রয় মূল্য চেয়েছে তার জন্য এই লাভটা বলে দিয়েছে, তো তোমার 100 জায়গায় কত লিখতে হবে, তো 132 লিখতে হবে, সমান 6300 বাই 30 ইন্টু 132, শূন্য শূন্য কাটলাম 3 21 63, তো 210 পেলাম, তাহলে 210কে 132 দিয়ে গুণ করতে হবে, 210কে 132 দিয়ে গুণ করবে, তো গুণ করে আমার যেটা হচ্ছে অ্যান্সার সেটা হবে 700। দেখো এর শূন্য সঙ্গে গুণ করলে শূন্য হয়, এক দিয়ে গুণ করলে তো 2 আসবে এখানে, এক দিয়ে গুণ পুরোটা গুণ 132কে, হ্যাঁ 2 পেলাম, তাহলে 13 পেলাম হাতে, এই 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে দেখো, 2 4 আর 13 2 26, যোগ করে দেখো কত 7 7 2, তো 277, তার মানে কি হলো 27,720, দেখো 27,000, এটা হলো 720 হবে, 7,720, 27,720 ডি হচ্ছে আনসার, আমি ভুলে দাগ দিয়েছিলাম, 27,720, ঠিক আছে। নেক্সট দেখো, এক ব্যক্তি টেলিভিশন এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে, যদি আরো এত টাকা বেশি দামে বিক্রি হতো তাহলে 15% লাভ হতো, আরো বেশি লেখা আছে, তাহলে কি 25% লাভে বিক্রি করলে কত বিক্রয় মূল্য হয়েছে, তাই 10% প্লাস 15% সমান কত হলো 25%, এই 25% ভ্যালু কত টাকা 75 টাকা, একে কত হবে, তো 75 বাই 25, আর কত 125 কত, দেখো এটা 3 গুণ ছিল, এটা আমি 3 গুণ ডাইরেক্ট দিলে হয়ে যেত, বেকার আমার বাই করা দরকার নেই, অথবা এখানে 125 লিখে তুমি কাটাকাটি করতে পারো, কোনো ব্যাপার নেই, 375 হচ্ছে অ্যান্সার। সেম প্রশ্ন, এত কম দামে, কম বেশি দুটো ক্ষেত্রে একই রুলস, লাভ লাভ এবার বিয়োগ হবে, তাই 10% মাইনাস 8%, কত পেলাম 2%, এই 2% ভ্যালু কত লেখা আছে বইয়ে 200 টাকা, নিচে ক্রয় মূল্য কত মানে 100% ভ্যালু কত, তাহলে এখানে 100 হবে, তারপর দুটো এক্সট্রা শূন্য আসলে হবে, তাহলে কত হলো 10,000 টাকা আনসার আছে। আবার সেম প্রশ্ন দিয়েছে, কিন্তু কি আছে বলতো, এখানে 18% এখানে 12% লাভ, তাহলে বিয়োগ হবে, আর টাকা কত দিয়েছে 450 টাকা, ঠিক আছে।
তাহলে আমার 18% কত ধর অঙ্ক, 25-এর অঙ্ক। 18% মাইনাস 12% কত পেলাম আমরা, 6%। এই 6% ভ্যালু লেখা আছে 450 টাকা। তাহলে ক্রয় মূল্য চেয়েছে একে কত, 100 কত, তাহলে 450 ইন্টু 100 বাই 6, 50 পেলাম, 3 পেলাম, 3 50 150, তাহলে 5×15 = 0 0, তাহলে 7000 কত হলো, 7500 হচ্ছে অ্যান্সার, ডি হচ্ছে অ্যান্সার। কি হলো অ্যান্সার, তো ডি। নেক্সট দেখো, এত পার্সেন্ট লাভ, এত পার্সেন্ট লাভ, আরও এত কম বলেছে, আর দ্রব্যটি 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত। বিক্রয় মূল্য চাইলে পরে আমার কিন্তু আর 100 বুঝবে না, খুব এই যেখানে যত পার্সেন্ট বলবে লাভ বা ক্ষতি সেটাই ক্যালকুলেশন করে যা হবে সেটা অ্যান্সার। তাহলে 7% আর 12%, তাহলে 26টা দেখো, 12% মাইনাস 7% কত, 5%। এই 5% ভ্যালু হচ্ছে 240 টাকা। একে কত, 100 কত, ঠিক আছে, 240 বাই 5 ইন্টু 120। এটা কাটা করো, এটা কাটলে কত হচ্ছে, 24 হচ্ছে, 24 কত হয়, 576 শূন্য। তাহলে কত হলো, 5760, ঠিক আছে। এটা দেখো 100 টাকা কম লিখছে, এখানে লাভ, এখানেও লাভ, তাহলে বিয়োগ হবে, 87 বিয়োগ হবে, তো এগুলো মিটিয়ে দিই। সাতাশটা বিয়োগ করে দেখো, 20% আর 15%, তো 20 মাইনাস 15, তাহলে কত পেলাম আমরা, 5%। এই 5% ভ্যালু হচ্ছে কত টাকা, 100 টাকা। এখানে 25% লাভে বিক্রি করছে, তাহলে একে কত, 125 কত, একে কত, 125 কত, তাহলে 100/5 ইন্টু কত বলতো, 125, কাটলে কত হচ্ছে 20, তাহলে 12 × 24 25, তাহলে কত হচ্ছে 2500 টাকা আছে অ্যান্সার। নেক্সট দেখো, এগুলো সহজ অঙ্ক, হ্যাঁ, আরও কম বেশি আসে, তাহলে ওই নিয়মটা মনে রাখতে হবে যে লাভে লাভে বিয়োগ হয়, এটাই মেন। আমি বারবার বলতে চাইছি, দেখো যদি আমার দুটোই লাভ লেখা থাকে তাহলে বিয়োগ হবে, মনে রাখবে। দুটোই আমার যদি ক্ষতি লেখা থাকে তখনও বিয়োগ হবে, কিন্তু একটা যদি লাভ থাকে আর একটা যদি ক্ষতি থাকে তখন কিন্তু আমার যোগ হবে, এইটি মেন। এখানে 12% লাভ, 18% লাভ, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, 18 মাইনাস 12, তাহলে কত হলো 6। এই 6% ভ্যালু দিয়ে কত, 3 টাকা, তাহলে 100% ভ্যালু কত, আর হাফ আছে, আর হাফ কত দাও, তাহলে কত হলো 50, 50 আছে অ্যান্সার। 5% লাভ হচ্ছে, আরও এত টাকা বেশি দামে বিক্রি করলে 15% লাভ হয়, তাহলে লাভের লাভ বিয়োগ হবে, তাহলে কত হচ্ছে 15 - 5, তাহলে কত হলো 10%। এই 10% ভ্যালু হচ্ছে কত, 120 টাকা। 100 কত, 12 দ্বিগুণ করেছে, তাহলে 12 তো হয়ে যাচ্ছে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখো, এই চ্যাপ্টার আর একটা আছে, এক ব্যক্তি যদি টিভি 20% লাভে বিক্রি করে আরও এত টাকা বেশি পেলে 25% লাভ হতো, তো দুটোই লাভ আছে, তাহলে বিয়োগ হবে, তাহলে 25 মাইনাস 20 কত পেলাম, 5%। এই 5% ভ্যালু হচ্ছে আমার 525 টাকা। তাকে কত, 40% লাভ আছে, 140 কত, হুম, তো ক্যালকুলেশন করো, একটু সাইড করে সরিয়ে নিই, একে কত, 140 কত, তাহলে 525/5 ইন্টু 140, এখানে 105 হলো, 105 হাজার গুণ করলে কোথায়, 5 × 7 তাহলে কত পেলাম আমরা বলতো, 14,700, কত অ্যান্সার, বি, ঠিক আছে। আমরা নেক্সট চ্যাপ্টার যাব, চ্যাপ্টার 4 এবার। দেখো এখানে কি আছে,
দেখো এক অসাধু ব্যবসায়ী বলছে 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দিচ্ছে এবং ক্রয় মূল্যে 20% লাভ করছে, তাহলে এখন প্রকৃত লাভ কত? এই অঙ্কের ক্ষেত্রে দেখো এর আগে আমরা একটা অঙ্ক ছিলাম, তখন ওজনে যেটা কম দিচ্ছিল, মানে এখানে 1 কিলো পরিবর্তে দিচ্ছে কত 950 গ্রাম, কত কম দিচ্ছে বলতো 100, ওটা বসছিল উপরে আর নিচে কি 900 ইন্টু 70 লেগে 100। এটা তখনই হতো যদি আমাদের এই পার্সেন্টটা না দেওয়া থাকতো, কিন্তু পার্সেন্টটা যখন দেওয়া থাকবে তখন মনে রাখবে এটা উল্টে লিখতে হবে। আমাকে হাজারের মধ্যে দিচ্ছে কত হবে 900, আর ইন্টু 100 করে লিখতে হবে, 20% লাভ বলে আছে, তাহলে 100 করে। শূন্য শূন্য কেটে দাও, শূন্য শূন্য কাটলাম, তুমি 3 দিয়ে কাটতে পারো, 3 দিয়ে খেয়ে নয় 3 40, আর তো কাটছে না, তাহলে 400/3, পূর্ণ হলে কত হচ্ছে বলো 133/1/3, তাহলে 100 থেকে যেটা এক্সট্রা হবে সেটা আমার লাভ, তাহলে 33/1/3 লাভ। এটাও তাই, 1 কিলো পরিবর্তে দিচ্ছে হতো 1250, মানে উপরে 1000 গ্রাম, নিচে 1250 গ্রাম, ইন্টু কত হচ্ছে 125, এটা কাটলে কত হচ্ছে বলো তো 10 হচ্ছে, এটা কেটে গেলো, তাহলে কত পার্সেন্ট 100%। 100% মানে কি বুঝি আমরা, 100 থেকে যদি বেশি হয় 110 হলো তবে এটা 10% লাভ, 100 থেকে কম হলে তো ক্ষতি, কিন্তু 100 দিতে চলে তার কোনো লাভ বা ক্ষতি কিছুই হয়নি। ঠিক আছে, সেম প্রশ্ন, একই ধরনের প্রশ্ন দিয়েছে, 1 কিলো পরিবর্তে দিচ্ছে কত 870 গ্রাম, 16% লাভ হলে কত হবে, তার উপরে হচ্ছে 1000 বাই 870 গ্রাম ইন্টু 16% লাভ, মানে 116, শূন্য শূন্য কাটলাম, 29 কাটলে এটা কত হয় 4, আর 29 কাটলে এটা 3, কত হলো 400/3, 400/3 মানে কত হলো 133/1/3, মানে এখানে 100 থেকে যেটা এক্সট্রা সেটা হচ্ছে আমাদের লাভ, তাহলে 33/1/3 এটা হচ্ছে আমার লাভ। ঠিক আছে, ক্লাস হয়ে গেলে বুঝতে পেরেছ। নেক্সট দেখো, এবার আমরা যেটা যাব সেটা দেখো, এখানে লেখা আছে এক ব্যবসায়ী পরপর যথাক্রমে এত এত পার্সেন্ট দুটি পৃথক ছাড় দেয়, তবে তার সঠিক একক ছাড় কত? একক ছাড়ের একটা ফর্মুলা আছে, একক ছাড় মানে কি, দুটো পরপর ছাড় দেবে, দুটো পরপর লাভ হবে, দুটো পরপর ছাড় আর লাভ এই দুটোই হয়, অথবা একটা লাভ একটা ছাড়, এই তিনটা ঘটনা হয়। সেক্ষেত্রে টাকা পয়সা কিছু লেখা থাকবে না, কিন্তু বলে টোটালে কত ছাড় বা টোটালে কত লাভ বা টোটাল কত ছাড়, এইসব কথাগুলো থাকবে। তখন এই তিনটা ফর্মুলা সবাই জানা আছে, দু চারটা ফর্মুলা আছে, এটা মোটামুটি আশা করি সবারই জানা আছে। তা আমি বলছি দেখলাম, যদি আমার দুটোই লাভ বলে তার ফর্মুলা হচ্ছে a+b, ব্যাকেট দিতে পারি না পারি, তো ব্যাকেট ধরে দিচ্ছি না আমি, a+b প্লাস ab/100, যদি দুটোই আমার ক্ষতি হয় তখন তার ফর্মুলা হবে a+b মাইনাস ab/100, কিন্তু একটা লাভ আর একটা যদি ক্ষতি হয় তখন তার ফর্মুলা হবে a-b মাইনাস ab/100, এই তিনটে ফর্মুলা ফর্মুলা। ঠিক আছে, অথবা এই ফর্মুলা ছাড়া যদি আমি অন্য কিছু করতে চাই অবশ্যই হবে, এটা আগে করে দিই, তারপর দেখছি দেখা যাচ্ছে। দেখো লেখা আছে এত% ছাড়, দুটোই ছাড় মানে এই ফর্মুলাটা হবে, তাহলে চারের ফর্মুলা কি হবে a-b, এ ফর্মুলা ইউজ করতে হবে। এর ফর্মুলা কি ছিল a+b মাইনাস ab/100, তাহলে 5 + 10 মাইনাস 5 ইন্টু 10/100, এটা হচ্ছে 2 এলো, পরে 1 এসছে, তাহলে এটা কত হচ্ছে 15 মাইনাস 1/2, মানে কত হলো 14.5, 14.5% শেয়ার। সেম একই প্রশ্ন, এত ক্ষতি আর ক্ষতি একই প্রশ্ন, এই প্রশ্ন এই ফর্মুলা ইউজ হবে, ক্ষতি বলেছে মানে ফর্মুলা মাইনাস এ মাইনাস এ মাইনাস বি, এবার ফর্মুলা কি লিখলাম a+b মাইনাস ab/100, এটা লিখিত অঙ্ক শেষ। 10% ক্ষতি তাহলে 10 প্লাস কত হচ্ছে 20 মাইনাস 10 ইন্টু 20/100, শূন্য শূন্য কেটে গেলো, এটার সঙ্গে যোগ করলে কত 30 মাইনাস 2, তাহলে কত হলো 28, এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট দেখো, তাহলে 28% অ্যান্সার। এক ব্যক্তি একটি দ্রব্য 10% লাভে বিক্রি করে এবং ক্রয় মূল্য বিক্রয় মূল্য উভয় এতটা কম হয়, এখন কম হতো তখন আরো 5% বেশি লাভ হতো, দ্রব্যটি ক্রয় মূল্য কত?
নেক্সট দেখো, দেখো এখানে 25 টাকার জন্য কিন্তু 5% বেশি হচ্ছে, তাহলে 5% ভ্যালু আমি লিখতে পারি কত, 25। এর একে কত, এটা কিন্তু আলাদা একটু, হ্যাঁ 10 আর 5 কত হলো 15% ভ্যালু করতে, তাহলে 25/5 × 15 কাটলে কত হচ্ছে দেখো, 3 3 25 75, 75 টাকা হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো এখানে কত পার্সেন্ট বেশি, 9%, তাহলে এই 9%-এর ভ্যালু হচ্ছে 117। একে কত হবে, 117/9 ইন্টু এটার সঙ্গে যোগ করে তো বলতে হবে কত হচ্ছে, 14 + 9 23% সমান 117/9 ইন্টু 23, 9 13 117, 3 13 39, 9 টাকা 3, 26 আর 3 কত হবে 29, 299 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো একই প্রশ্ন আবার দিয়েছে, উভয় যদি এতটা কম হতো তাহলে 6% আরও বেশি লাভ হতো, তাহলে 6%-এর ভ্যালু, আমি একটা বসে দেখলাম, 6%-এর ভ্যালু আমি লিখবো কত, 36 টাকা, 36 টাকা, এটা হচ্ছে তোমার 18 অঙ্ক, 13 ছিল সেটা 6 হচ্ছে, তাহলে কত 19%, তাহলে 13 + 6 এবং কত হচ্ছে 19%-এর ভ্যালু কত, 6 গুণ তো 6 কত হয় 114, 114 হচ্ছে অ্যান্সার। সেম দেখো, ও এটা একটা আলাদা দেখা, ব্যবসায়ী একটি চেয়ার এত পার্সেন্ট ক্ষতি বিক্রি করে, যদি চারটি এত টাকা বেশিতে বিক্রি হতো তবুও এত পার্সেন্ট ক্ষতি হতো, তাহলে 8% লাভ হলে কত হচ্ছে দেখো, দুটো যদি সেম হয় আর আরও বেশি বা কম থাকে তাহলে ক্ষতিতে ক্ষতিতে বিয়োগ হয়, তাহলে 12 - 3 কত হলো 9%, এই 9%-এর ভ্যালু হচ্ছে তোমার কত 150 টাকা, একে কত আর কি করতে হবে 108 কত, তাহলে 150/9 ইন্টু কত হচ্ছে 108, 9 12 108 আর 12 15 180, মানে 1800 টাকা হচ্ছে অ্যান্সার। আচ্ছা বুঝতে পেরেছ, নেক্সট পেজ দেখো, এক ব্যক্তি একটি ঘড়ি এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে, যদি ঘড়িটা এত টাকা বেশি দামে বিক্রি হতো তবুও 20% ক্ষতি হতো, ক্ষতি তাহলে বিয়োগ হবে, 35% লাভে বিক্রি করলে কত বিক্রয় মূল্য হবে, তাহলে 25 বিয়োগ হবে, 25 - 20 কত হলো 5%, এই 5% ভ্যালু হচ্ছে 135 টাকা, একে কত 135, কারণ 35% লাভ বলেছে, তাহলে 135/5 ইন্টু 135, 50 টাকা কত দেখো, 5 দুগুণে 10 আর 5 সাতে 35, তাহলে 135কে আমার কত দিয়ে গুণ করতে হবে, 135কে আমাকে 27 দিয়ে গুণ করতে হবে, তো গুণ করে তোমার যেটা হবে সেটা লিখতে হবে, সেটা হচ্ছে 46 45 হবে অ্যান্সার, ঠিক আছে, এই 36 45 হবে অ্যান্সার, 3645 টাকা। ঠিক আছে, নেক্সট দেখা করো এটা, এক ব্যবসায়ী একটি সেট এত টাকা ক্ষতিতে বিক্রি করে, সে যদি এত টাকা বেশি পেত এত পার্সেন্ট ক্ষতি হতো, ক্রয় মূল্য যাচ্ছে, ক্রয় মূল্য মানে 100%, ঠিক আছে, দুটো ক্ষতি তাহলে বিয়োগ হবে, 27 - 17 মানে কত হলো 10%, এই 10% ভ্যালু হচ্ছে কত 500 টাকা, একে কত 100 টাকা, 10 গুণ তাহলে 50,000, এই 5,000, 5,000 আনসার। সেম দেখো এত পয়সা কমে বিক্রি করলে এত পার্সেন্ট লাভ হয়, বিক্রয় মূল্য কত, তো এখানে বলেছে বিক্রয় মূল্য কত, তাই এবার কিন্তু এখানে পার্সেন্টেজ বলে দেয়নি, তাহলে আমাকে প্রথমে যে বিক্রয় মূল্যের কথা বলেছে পার্সেন্টেজে সেটা ধরতে হবে, যদি আমাকে লাস্টে পার্সেন্টেজ বলে, যেমন এখানে লাস্টে পার্সেন্টেজ বলে যাচ্ছে তখন আমরা এটা ধরছিলাম, দেখো এখানে লেখা আছে 35% লাভ বিক্রি করলে বিক্রয় মূল্য কত, কিন্তু যদি বিক্রয় মূল্য চেয়েছে অথচ পার্সেন্টেজ যদি বলে না দেয় তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে যে পার্সেন্টেজ থাকবে এটাকে ধরতে হবে, ঠিক আছে, তো এটাও লাভ এটা লাভ বিয়োগ হবে, তাহলে 25 - 5 কত পেলাম 20%, 20% হলে কত 60 পয়সা, একে কত 125 কত, আর 3 গুণ, তো 3 গুণ হবে 300 কত হচ্ছে 75, মানে 3 টাকা 75 পয়সা বা 375 পয়সা হবে, ঠিক আছে। নেক্সট দেখো, এত কম দেয়, এখানেও বিক্রয় মূল্য চেয়েছে, মানে প্রথমটা ধরতে হবে, তা দুটোই লাভ মানে বিয়োগ হবে, তাহলে 35% মাইনাস 20% সমান কত পেলাম 15%, এই 15% ভ্যালু হচ্ছে 10 পয়সা, একে কত 135 কত, তাহলে 10/15 ইন্টু 135, 9 15 135, 9 10 90 পয়সা আছে অ্যান্সার, ঠিক আছে।
এক ব্যবসায়ী 40% লাভে একটি অ্যাপেল বিক্রি করে, এত পয়সা কম পেলে এতটা লাভ হয়। প্রতিটা ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য মানে 100 বলে, ক্রয় মূল্য বলে 100, আর ক্রয় মূল্য না বলে পরে যদি পার্সেন্টেজ শেষে বলে দেয় যে এত পার্সেন্ট লাভে বিক্রি করতে হবে, তাহলে সেই পার্সেন্টেজ করতে হবে, অথবা যদি পার্সেন্টেজ উল্লেখ না করে দেয় তাহলে প্রথমে যে লাভটা বলবে সেই পার্সেন্টটা আমাকে ধরে করতে হবে, ঠিক আছে। তো দেখো দুটোই লাভ আছে, তাহলে বিয়োগ হবে, তাহলে 40% মাইনাস 20% বিক্রি কত বলে আমি 20%, এই 20% ভ্যালু হচ্ছে কত? 40 পয়সা, একে কত? 140 কত, তাহলে 40 বাই কত হচ্ছে 20 ইন্টু 140, কাটলে 2 হচ্ছে, তাহলে কত হলো 280, 280 সরি একটু ক্রয় মূল্য চেয়েছে ভাই, আমি 140 বিক্রয় মূল্য দিয়েছি, এর আগের গুলো বিক্রয় মূল্য করলাম তো, টানা বিক্রয় মূল্য দিয়েছি, একে কত 100 কত, এর ডবল, তাহলে ডবল কত, তাহলে কত হলো 200 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। দেখো এবার বলেছে যে কোনো দ্রব্যে 3/5 15% লাভ হয় এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করলে মোটের উপরে 32 টাকা লাভ হয়, তাহলে দ্রব্যটি ক্রয় মূল্য কত? এগুলো খুব ভালো অঙ্ক, কিন্তু এগুলো করার নিয়ম দেখলাম। 3/5 প্রথম বলছে কত পার্সেন্ট লাভে? 15% লাভে, ঠিক আছে, 15% লাভ বলেছে। তো কাটলে কত? সেখানে 3 থেকে কত পেলাম আমি? 9% লাভ পেলাম। বাকি যেটা বলছে বাকি, বাকি বদলে কত? 5/3 বিক্রি হয়েছে, কত ভাগ বাকি আছে? 2/5, এটা কত পার্সেন্ট ক্ষতিতে? 10% ক্ষতিতে বলেছে, তাহলে কাটলে কত হচ্ছে 2, আর কত হলো 4% ক্ষতি। তাহলে আমার মোটের উপরে ধরতে গেলে কত? 5% আমার কি আছে বলতো? লাভ। 5% লাভ সমান কত টাকা লিখবো আমি? 32 টাকা। টাকা কত? 100 কত? 32 টাকা। তাহলে 32/5 ইন্টু 100, কাটলে কত হচ্ছে 20, তো 32 দুগুণে 64, 640 টাকা আছে আনসার, ঠিক আছে। নেক্সট দেখো সেম একই প্রশ্ন দিয়ে তারপরেও এত পার্সেন্ট লাভে এবং এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলে মোট করে 100 টাকা লাভ হয়, একইভাবে করতে হবে এটাও। এবার করবো 16 নম্বর, 5-এর 9 অংশ কত পার্সেন্ট লাভে? 27% লাভ। 3 কত হচ্ছে 27, 3 পূর্ণ কত হচ্ছে 3/5 15% লাভ হচ্ছে, বাকি থাকছে কত? 4-এর 9 ইনটু কত পার্সেন্ট? 18% ক্ষতি, 18% ক্ষতি, তাহলে কত হচ্ছে 9 দুগুণা 18, 4 দুগুণা 8% ক্ষতি, তাহলে মোটের উপরে কি এসে দেখলাম সমান 7% আমার লাভ থাকছে। এই 7% লাভের ভ্যালু হচ্ছে কত? 112 টাকা। একে কত? ক্রয় মূল্য চাইছে মানে 100% ভ্যালু কত, তাহলে 1/7 ইন্টু 100, 7 16 112, তারপর হচ্ছে 1600 টাকা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। বুঝতে পারছো সবাই কিভাবে লিখছি কাল দেখে নাও তাহলে। তাহলে নেক্সট দেখো 17 নম্বর দেখো, এত অংশ এত পার্সেন্ট লাভে বাকি অংশ 100% ক্ষতিতে মোটে উপরে, একই প্রশ্ন সব। তাহলে কত লিখতে হবে? 4/7 ইন্টু 42% লাভ, 6/7 42, 4 কত হলো 24%, আবার কত লাভ এলো। বাকি থাকছে কত? 7-এর মধ্যে 4টা বিক্রি হয়েছে, তার 3টা থাকছে, 3/7 ইন্টু 28% ক্ষতি, 28% কি বলতো ক্ষতি, তা 4/7 28, 3/4 12% ক্ষতি, তাহলে মোটের উপর কত হচ্ছে আমার? মোটের উপর আমার লাভ হচ্ছে কত? 12%। এই 12% ভ্যালু বই লেখা কত? 84 টাকা, দেখো 84 লেখা আছে। ক্রয় মূল্য কত? মানে 100% ভ্যালু কত? 7 গুণ, তাহলে 700 টাকা, 7 গুণ এটা, তাহলে 7 দিয়ে গুণ দিলাম, তাহলে কত অ্যান্সার হলো? 700 অ্যান্সার। নেক্সট দেখো 960 টাকায় একটি গাড়ি ও ঘোড়া কিনে ঘোড়াটি এত পার্সেন্ট ক্ষতিতে গাড়িটি এত পার্সেন্ট লাভে বিক্রি করে, দুটোরই বিক্রয় মূল্য সমান। যখনই দুটোর বিক্রয় মূল্য সমান বলে দেবে, মনে রাখবে একটি জিরো ধরা হয়, আর এটা অ্যালিগেশন পদ্ধতি করা হয়, অ্যালিগেশন পদ্ধতি। তাহলে 20% ক্ষতি প্রথমে ঘোড়া লেখা আছে, ঘোড়া 20% ক্ষতি মানে 80, গাড়ি লেখা আছে এখানে, গাড়ি ঘোড়া 80 লিখলাম, আর গাড়িটা কত লিখলাম? গাড়িটা লিখলাম কত? 60% লাভ, কত 160, আর মোটর লাভ বিক্রয় মূল্য সমান হলে জিরো হয়ে যাবে। তো এটা সমান কত হচ্ছে 160, এটা কত হচ্ছে 80, কাটলে কত হচ্ছে দেখো 40 দিয়ে কাটলে 2, এটা কত হচ্ছে 4, বা 80 দিয়ে কাটো, তো 80 দিয়ে কাটলে ডাইরেক্ট 80 দিয়ে কাটো তাহলে সুবিধা হবে।
এটা 2, এটা কত হচ্ছে 1, তাহলে 2:1 মতো ভাগ করতে হবে। তো বুঝতে পারছো 960 টাকা যদি ভাগ করে দেওয়া হয় তাহলে 960 ইন্টু একবার 2/3 আর একবার 960 ইন্টু 1/3, তাহলে কত হচ্ছে 320 টাকা, এখানে 640 টাকা। এই হচ্ছে আমার আনসার। নেক্সট পেজ দেখো। নেক্সট দেখো কি বলেছে, বলছে দুটি ঘড়ি এত টাকা কিনে প্রথমটি এত পার্সেন্ট ক্ষতি, দ্বিতীয়টি এত পার্সেন্ট লাভ, বিক্রয় মূল্য সমান মানে মিডিল কেস 0, তাহলে 22% ক্ষতি প্রথমটা, ফার্স্টটা 22% ক্ষতি মানে কত লিখবো আমি 78 লিখবো, ঠিক আছে। নেক্সট 12% লাভ মানে কত লিখবো 112, এটা সেকেন্ডটা। আর মোটের উপরে কত হচ্ছে 0, এটা এখানে কত হচ্ছে 112, এদিকে কত হচ্ছে 78। এই কাটাটি করে দেখো, দুদিকে গেলে কত 56, দুদিকে গেলে কত হচ্ছে 39, আর কাটছে কে, আর কাটছে না, তাহলে এই অনুপাতে 4টা ভাগ করতে হবে। এবার কি চেয়েছে দুটোর প্রতিটি ঘড়ির দাম বা দুটোর দাম চেয়েছে। একবার 56 বাই যোগফল নিচে বসবে, যোগ করলে কত হচ্ছে 95 ইন্টু কত হচ্ছে 380, এটা কাটলে কত 4, তো 4×4 = 24 মানে 224 টাকা। আর সেকেন্ডের দাম কত হচ্ছে 39 বাই তোমার কত হচ্ছে 95 ইন্টু 380, কাটলে এখানে 4 হচ্ছে 4×9 = 36, 6 তোমার কত থাকছে হাত থেকে 3 আর 3×4 = 12, 3×15 100 কত হচ্ছে 56, তাহলে কোনটা আনসার হলো আমাদের সি হচ্ছে আনসার। স্যার বুঝতে পেরেছো? এবার দেখো এখানে লেখা আছে মোটের উপরে 2% লাভ। এবার কিন্তু দেখো এখানে ছিল বিক্রয় মূল্য সমান 0, কিন্তু এখানে মোটের উপরে 2% লাভ যদি বলে দেয়, ঠিক আছে, কত বন্ধু হয়েছিল, হ্যাঁ এবার হবে আমাদের 20 টাকা। দেখো এটাও অ্যালিগেশন পদ্ধতি করতে হবে, কিন্তু এখানে মোটের উপরে বলে দেওয়া আছে কত পার্সেন্ট 2% লাভ, তাহলে এটা হচ্ছে মিডিলে 20% লাভ মানে প্রথমে 120, এটা হচ্ছে ঘোড়া, তারপরে যে গাড়িটা আছে 10% লস খাওয়া মানে 90, আর মোটের উপরে 2% লাভ মানে 102, এটা বিয়োগ করে এখানে বসাতে হবে, এটা বিয়োগ করে এখানে বসাবো। তো এটা বিয়োগ কত হচ্ছে দেখো, এটা হচ্ছে 18, এটা বিয়োগ কত হচ্ছে 12, কাটলে কত হচ্ছে 2:3, টোটাল কতটা আসলে 500 টাকা, মানে একটা হচ্ছে 200 টাকা আর একটা হচ্ছে 300 টাকা, ঠিক আছে। তো ঘোড়াতে কত হচ্ছে 200 আর 300, 200 আর 300 হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো, বলছে এক ব্যক্তি 2 টাকা মূল্যের 50টা আম কিনে মোট আমের এত অংশ এত পার্সেন্ট লাভ হয় এবং বাকি অংশ এত পার্সেন্ট লাভ বিক্রি করলে মোট উপর লাভ কত। যদি আমার অংশ বলে দেয় তাহলে আমাদেরকে এটা দরকারই নেই, তাহলে 1/5 5% লাভে, এটা এখানে তাহলে কত হলো 1% লাভ এলো, বাকি থাকছে কত 4/5, কারণ 1/5 যদি বিক্রি হয়ে যায় 5 ভাগের 1টা বিক্রি হলে 4টা থাকছে এখনো, ইন্টু কত পার্সেন্ট লাভে 15% লাভে, তাহলে কত হচ্ছে এখানে 3×3=4 12% লাভ, তাহলে মোট কত হচ্ছে 13% লাভ হচ্ছে, ঠিক আছে। নেক্সট দেখো, 3 টাকা মূল্যের 30টি কলা কিনে 16টি কলা 15% লাভে এবং বাকি কলা 30% লাভে বিক্রি করলে মোটের উপর লাভ কত। দেখো এটা আমরা অংশ করে নেব, কেমন করে নেব, 16টা বিক্রি করছে কতগুলোর মধ্যে 30টার মধ্যে, কত পার্সেন্ট লাভে 15% লাভ, এটা কাটে আমি 2, তো এটা কাটলে কত হচ্ছে 8% লাভ হচ্ছে আমার, ঠিক আছে। বাকি থাকছে কতগুলো এখন 14টা, বা কত লাগবে 30 ইন্টু কত পার্সেন্ট লাভে 30% লাভ, তো 30 কেটে থাকলে কত এখানে 14% লাভ, তাহলে মোট লাভ কত হয়েছে 22, তাহলে 22% লাভ হবে আনসার। সেম দেখো এখানে, এবার মোটের উপরে ক্ষতি বলে এত টাকা, তাহলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত মানে 100% ভ্যালু করতে হবে, কিন্তু এখানে অংশ যখন দেওয়া আছে তখন এই পদ্ধতি ফলো করতে হবে আমাদেরকে, তাহলে 3/5 ইন্টু 15% ক্ষতি, কাটলে এখানে 3 হচ্ছে, 3 থেকে কত হয় 9%
ক্ষতি। বাকি থাকছে কত 2/5 ইন্টু কত 10% লাভ, তাহলে কাটলে কত হচ্ছে 2, তাহলে 2 গুণ কত হলো 4% লাভ হলো। তাহলে এটা আমাদের কি হবে বলতো, লাভ করতে থাকলে বিয়োগ হবে, তাহলে 9 মাইনাস 4 মানে কত হলো 5%, 5%-এর ভ্যালু বলে দেওয়া কত আমাদের 15 টাকা, একে কত 100 টাকা, 3 গুণ, তাহলে 3 গুণ হবে 300 টাকা আনসার। নেক্সট দেখো, সব একই অঙ্কই দিয়েছে। এক ব্যবসায় এত অংশ এত পার্সেন্ট ক্ষতিতে এবং বাকি অংশ এত পার্সেন্ট লাভে, মোটের উপর 600 টাকা যদি হয় তাহলে ক্রয় মূল্য কত, তাহলে 4-এর 7 ইন্টু কত 21%, 21% ক্ষতি, 321, 3 কত হলো 12% ক্ষতি, আর 3-এ থাকলে কত 7 ইন্টু কত 14% লাভ বলেছে, কত 7 3 14, 3 6% লাভ, তাহলে এখানে কত হলো 6% ক্ষতি, এটা ভ্যালু দেখা কত 600 টাকা, তাহলে 100% কত হবে, কত গুণ 100 গুণ, তাহলে এটা 100 দিয়ে গুণ কত, তাহলে কত হলো 10,000 আনসার। একই প্রশ্ন আবার দেখো, এত অংশ এত পার্সেন্ট ক্ষতিতে বাকি অংশ কত হারে বিক্রি করলে মোটের উপরে 25% লাভ হবে। এবার কিন্তু এটা আলাদা, একটু আলাদা শুরু হয়েছিল। এই যে বাকি অংশ, এবার এইটা এই যে এইখানে যেটা আমরা লিখছি এই অংশটা এবার বার করতে হবে, ঠিক আছে, এটা বার করতে হবে, এটা যদি বার করতে হয় তাহলে উল্টো হবে, মানে মোটাটা আবার বলে দিয়েছে। তাহলে কি করবো দেখলাম, 1/5 অংশ 25% ক্ষতি, কাটলে কত 5 হচ্ছে, তাহলে 5×5 = 25, মানে 5% ক্ষতি, আর মোটের উপর বলে দিয়েছে আমাকে, মোটের উপর 25% লাভ, তো মোটের উপর 25% লাভ, তার মানে আমি অ্যাকচুয়ালি বাকি যে অংশ ছিল কত ছিল বলতো 4/5, এটাতে আমার কত পার্সেন্ট লাভ হয়েছে বলতো 30%, ঠিক আছে, কারণ এই 25% ক্ষতিটা পূরণ করার পরে 5% ক্ষতিটা পূরণ করার পরে 25% লাভ হয়েছে, তাহলে একে কত 30 ইন্টু 5/4 কত হলো 37.5%, ঠিক আছে, 37.5% অ্যান্সার। নেক্সট অঙ্ক একই অঙ্ক দেখো, তারপর এটা এত অংশ এত পার্সেন্ট ক্ষতিতে বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোট 10% লাভ হবে, তাহলে 1/4 ইন্টু কত লিখবো 20%, 20% কি বলতো ক্ষতি, তা 4×5 = 20, তাহলে কত পেলাম 5%, 5% কি পেলাম আমরা ক্ষতি পেলাম। মোটের উপরে কত বলেছে, মোটের উপর কত বলেছে আমাকে 10% লাভ, তাহলে এখানে ক্ষতিটা এখানে পূরণ করার পর লাভ হয়েছে, তাহলে 15% হয়ে গেল, এই 15% বাকি অংশ, বাকি মানে কত 3/4, তাহলে একে কত 15 ইন্টু 4/3, তাহলে বুঝতে পারছো 3×5 = 15, তো 4×5 = 20%, তাহলে 20% হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো, এখানে 3/5 15% লাভে, ঠিক আছে, এই পেজে নেই, বাকি করবো। 3/5 কত পার্সেন্ট লেখা হয়েছিল 15%, 3/5 15% লাভ ছিল, আমাদের কি ছিল এখানে বলতো 3/5, 3/5 কত ছিল 15% লাভ হয়েছিল, তাহলে কত হচ্ছে, এটা কাটলে 3 হচ্ছে, 3 থেকে কত হচ্ছে 9% আমার লাভ হচ্ছে, ঠিক আছে, মোটের উপর কতটা বিক্রি করলে 20% লাভ হবে, এখানে আবার 20% মোটের উপরে বলে দিয়েছে, তাহলে অ্যাকচুয়ালি কত হচ্ছে আমার এখানে এগুলো লাভ দেখায়, তাহলে 11% আমার লাভ হচ্ছে, বাকি অংশ, বাকি মানে কত থাকছে 2/5, তাহলে একে কত 11 ইন্টু 5/2, মানে 55/2, মানে কত হচ্ছে 27.5, 27.5, ঠিক আছে, এটাও একই অঙ্ক দেখো, এত পার্সেন্ট লাভ বিক্রি করছে, মোটের উপরে বাকিটা চেয়েছে আর মোটের উপরে বলে দিয়েছে, তাহলে 7/5, 5/7, 5/7 ইন্টু 14% আমার লাভ, তাহলে 5×2 = 10% লাভ পেলাম, মোটের উপরে কত বলেছে দেখো 18% লাভ বলেছে,
তাহলে এখানে কত হচ্ছে 8% আমার লাভ হচ্ছে। বাকি থাকছে কত 2/7, একে কত শুধু, তাহলে 8 ইন্টু 7/2 4, 4 সাথে কত হচ্ছে 28% হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো 29 নম্বর। এক ব্যবসায় এত টাকা কিছু বিক্রি করে, মোট বইয়ের এত অংশ 100% ক্ষতিতে, বাকি কত লাভ করলে কোনো লাভ বা ক্ষতি কিছু হবে না। লাভ ক্ষতি কিছু হবে না মানে এখানে যত ক্ষতি হবে সেটাই তুলেছে। তো 3/8 ইন্টু 16% ক্ষতি, এটা কত সেখানে 2, মানে 6% কত হলো ক্ষতি, মানে এইটাতেই ও বিক্রি করছে লাভ। তাহলে বাকি যে অংশটা আমি বলতেই পারি বাকি কত আছে বলতো, 5-এর তোমার কত আছে 8, এটার ভ্যালুই 6%। তাহলে এক সঙ্গে কত 6, 8 ইন্টু 6/5, 6×8 = 48/5, মানে 9×3/5, 9×3/5 হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো একে 3 অংশ 30% ক্ষতিতে, আর মোটের উপর লাভ ক্ষতি কিছু হয়নি বলছে। তাহলে 1/3 ইন্টু 30 মানে কত পেলাম আমরা, 10% কি পেলাম ক্ষতি, আর এটাই হচ্ছে বাকি অংশটার ভ্যালু কত পার্সেন্ট, 10%, সরি। তাহলে একে কত, এটা 10, 10 ইন্টু 3/2, 5×10, তার 3×5 = 15%, 15% হচ্ছে আমার অ্যান্সার। এটাও বলছে মোটামুটি লাভ ক্ষতি কিছু হয়নি, মানে 2/3 ভ্যালু, 2/3 ইন্টু 6% লাভ বলে আছে, কাটলে 2 হচ্ছে, তেমন কত হলো 4, এটা হচ্ছে বাকি অংশ, মানে 1/3 ভ্যালু 4, একে কত হবে 4 ইন্টু 3, 3×4 = 12%, তো হয়ে গেল। নেক্সট দেখো তারপরটা সেম বলেছে, মোটের উপরে লাভ ক্ষতি কিছু হয়নি। তাহলে 7/9 ইন্টু কত হবে 18, কাটলে কত হচ্ছে 2, 7 কত হলো 14, এটা হচ্ছে বাকিটা, বাকি মানে কত 2/9, 2/9 ভ্যালু কত হচ্ছে 14, একে কত, 14 ইন্টু 9/2, 7×2 = 14, 7×9 = 63, 63 হচ্ছে অ্যান্সার। দেখো এক ব্যক্তি 24টি কলা বিক্রয় করে, একই কলা টাকা কটি বিক্রি করলে 20% লাভ হবে। যখন দেখবে যত পার্সেন্ট লাভে বিক্রি করতে চায় সেটা নিচে বসবে, মনে রাখবে। তাহলে 24 ইন্টু 100/120, কাটো এখানে 5, এখানে 6, 4×6 = 24, 4×5 = 20 হচ্ছে আমার অ্যান্সার। সেম এতটি ক্রয় করে 15% লাভ করতে চাইছে, তা 46 ইন্টু 100/115, 23 দিয়ে কাটো, 23 2 46, 5, 5 20 100, তাহলে 20 দিনের কথা হলো 40, 40 হচ্ছে আমার অ্যান্সার। এখানে 56 যে ক্রয় করছে, কয়টি বিক্রি করলে দেখলে 56 যে বলা আছে এখানে, হ্যাঁ। আর একটি অঙ্ক আছে এখানে, দেখো 56 যে বলা ছিল এখানে, কত বলা ছিল বলতো 56, কত ইন্টু 100 কত হচ্ছে 140, শূন্য সময় দিলাম 4×4 = 56, তার 4 কত হলো 40, 40 হচ্ছে অ্যান্সার। এটি আমাদের লাভ ক্ষতি শেষ হলো। আজকে আমরা আর করবো না, এই পার্ট 3-তে বাকি যতগুলো থাকছে সব একসঙ্গে করে দেবো। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।